আসসালামু আলাইকুম। সবচেয়ে সেরা উপায়ে খুবই অল্প উপকরণে খুব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকের পর্বে শেয়ার করব আপনাদের সাথে খুব সহজ নিয়মে গরুর গুর্দা কিংবা হাড় ভুনা। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর গুর্দা নিয়েছি। আপনারা চাইলে গুর্দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং এর প্রত্যেকটি পার্ট আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাইজগুলো কিন্তু সবগুলো একই রকম হয়েছে। আমি এগুলোকে অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন আমার প্রত্যেকটি সাইজ কিন্তু একই রকম। আর এগুলোর সাথে যে এক্সট্রা চর্বি থাকে এগুলো কিন্তু আমি ছাটিয়ে নিইনি। আপনার ইচ্ছে করলে এগুলো ছাড়িয়ে নিতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে এটাকে আমি আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্বচ্ছ পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে নেব। অনেকেই আছে গরুর হাড় কিংবা গুর্দাটা ভালো করে কি করে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। আমি মনে করি এতে করে কিন্তু ভিটামিনটা যেটা থাকে ওটা কিন্তু চলে যায়। আমরা কিন্তু হাতের সাহায্যে কয়েকবার ভালো করে ধুয়ে নিলে এটা পরিষ্কার হয়ে যায়। তো আমার কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবং যেগুলো উপকরণ লাগবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় কিন্তু আমি রান্নাগুলো করে নেব। সেজন্য আমার ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি খুব মজাদার করে এই রেসিপিটা তৈরি করব। আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা এবং আদা রসুন পেস্ট, সেই সাথে থাকছে ম্যাজিক মশলা, লবণ এবং তেজপাতা, পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু সবার হাতের কাছেই থাকে। প্রথমে একটি প্যান বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিব 2 কাপ পরিমাণ। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা করে ভেজে কিংবা রান্না করে এর মধ্যে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব। আমি একটা বাটিতে সবগুলো মশলা একসাথে করে নিয়েছি এবং সবগুলো মশলাই আমি একসাথে ঢেলে দিব। ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় রান্না করলে কিন্তু রান্নার গুণগত মান ঠিক থাকে এবং আমাদের দেহের জন্য কিন্তু খুব ভালো হয়। এতে করে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকটা হয় না। অনেক সময় হোটেলের খাবার খেতে খেতে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে হোটেলের খাবার খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়। তারা তেল ঝালযুক্ত মশলা বেশি ইউজ করে। এতে করে কিন্তু আমাদের দেহের জন্য কিংবা আমাদের হার্টের জন্য কিন্তু খুব এটা রিস্কি হয়ে যায়। সেজন্য মনে করি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্নাবান্না নিজেদের মতো করে রান্না করলে সেটাই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। তো এখন কিন্তু আমি মশলাগুলোর সাথে গরুর যে গুর্দাগুলো এগুলো কিন্তু অ্যাড করে নিলাম। আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এর জন্য কিন্তু মশলার গা থেকে এক্সট্রা যে তেলটা থাকে এটা কিন্তু চলে এসেছে কিংবা বের হয়ে গেছে। মশলাগুলো ভালো করে তেলের সাথে কিংবা গুর্দার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো প্রকার কোনো পানি অ্যাড করব না। এই গুর্দা থেকেই কিন্তু এক্সট্রা যে পানিটা এটা কিন্তু বের হয়ে আসবে আর এই পানি থেকেই কিন্তু আমার রান্নাটা 50% হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। তো দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। আমার গুর্দাগুলো থেকে কিন্তু এক্সট্রা যে পানি এটা কিন্তু বের হয়ে এসেছে। এখানে আমি কোনো প্রকার কোনো পানি ইউজ করিনি। ঢাকা দিয়ে রাখার কারণে কিন্তু এক্সট্রা পানিটা বের হয়ে এসেছে। অনেকেই আছে আমরা মশলা কষানোর পর একটু পানি দিয়ে দিই। এতে করে কিন্তু মাংসের মধ্যে থেকে যে পানিটা এটা কিন্তু বের হতে সময় লাগে। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সসও কিন্তু ইউজ করতে পারেন, টেস্ট কিন্তু ভালোই লাগে। তো আমি কিন্তু চিলি সস, টমেটো সস এগুলো দিয়ে কিন্তু অনেকবারই কিন্তু রান্না করে খেয়েছি, দেখেছি এর টেস্ট কিন্তু খুব ভালো লাগে। এখন মাংসগুলো আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আপনারা কতটুকু ঝোল রাখবেন কিংবা মাখো মাখো করবেন সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে।
আমি কিন্তু এই রান্নাটা বেশ একটা ঝোল রাখবো না, মাখো মাখো করবো। আর এটা সিদ্ধ হতে যতটুকু পানি রাখবে ততটুকু পানি কিন্তু আমি এখানে অ্যাড করে নিব। আর অবশ্যই তরকারিটা নামানোর আগে একবার ভালো করে দেখে নেবেন এখানে লবণের পরিমাণটা কেমন হয়েছে। কারণ আপনি তরকারি যতই ভালো করে রান্না করেন না কেন, যদি এখানে লবণের টেস্ট কিন্তু ঠিকঠাক মতো যদি না হয়, তাহলে মনে করবেন আপনার রান্নাটা যতই ভালো হোক না কেন, এতে করে কিন্তু পূর্ণতা পাবে না, একটি টেস্ট ভালো লাগবে না। এই জন্য লবণটা দেখে নামালে তরকারিটা সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিব। লবণের পরিমাণটা কেমন হয়েছে সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি। এখানে সবকিছুই কিন্তু ঠিকঠাক মতো আছে। তো রেসিপির শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল। এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার রেসিপির সাথে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। আর সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।